বিজেপি কর্মী খুনে পুলিশের জেল। কাঁকুরগাছিতে বিজেপি কর্মী খুন মামলায় গ্রেফতার অভিজিৎ সরকার খুনে জেলে তৎকালীন ওসি শুভজিৎ সেন। জেল হেফাজতের নির্দেশ সিবিআই এর বিশেষ আদালতের। তৎকালীন তদন্তকারী অফিসারেরও জেল হেফাজত। বিস্তারিত জানাবেন প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, সম্প্রতি 30শে জুন 18 জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই তরফে অভিজিৎ সরকার খুনের ঘটনায়। সেই চার্জশিটে কিন্তু নাম ছিল তৎকালীন ওসি নারকেলডাঙ্গা থানা তৎকালীন ওসি শুভজিৎ সেন এবং তদন্তকারী যে অফিসাররা সেই সব তদন্ত করেছিলেন তার মধ্যে একজন মহিলা অফিসার ছিলেন রত্না সরকার, যিনি এই মুহূর্তে কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে দেবনাথ বলে একজন হোমগার্ড, যার উপস্থিতি ছিল ঠিক ঘটনাস্থল থেকে সামান্য দূরেই, তাদের নামও কিন্তু চার্জশিট ছিল এবং আদালতের সমন অনুযায়ী তারা আজকে হাজিরা দেন এবং সেখানে তাদের তরফে জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু বিচার ভবনে বিশেষ সিবিআই আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী অর্থাৎ তৎকালীন ওসি শুভজিৎ সেন এবং দুই পুলিশ কর্মী রত্না সরকার, অন্যদিকে দেবনাথ, তাদেরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। অন্যদিকে সুজাতা দে বলে একজন এই অভিজিৎ সরকার প্রতিবেশী, যিনি খুনের ঘটনায় সরাসরি যুক্ত, কিছুদিন আগেই তার দাদাকেও গ্রেপ্তার করা হয়েছিল অরুণ দে প্রাইম অ্যাকিউজড এই খুনের মামলাতে। অবশ্য সুজাতা দে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হলো এবং তাকেও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে যেহেতু তার অভিজিৎ সরকারের পরিবারের তরফে বারবার খুনের ঘটনার পর থেকেই ওকে অমিত, আমার মনে হয় তো একটা অভিজিৎ না, এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙ্গা থানা এলাকায় হয়েছে বা এই অফিসার থাকতে এরা অনেক খুনকেরা ধামাচাপা দিয়েছে ফলস এফআইআর করে, সাদা কাগজে সই করে। মহামান্য বিচারক আজকে সেগুলো তার কাছে সামান্য একটা কেস এসছে, তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন এরকম অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে। অনেক মায়ের কোল খালি হয়ে গেছে কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে। আচ্ছা, এই সাদা কাগজে সই করেছিল রত্না সরকার, রক্ত ধুয়ে দিয়েছিল এই শুভজিৎ সেন, দীপঙ্কররা। তাহলে এই যে এতগুলো এভিডেন্স এরা নষ্ট করেছে, তা সেগুলোকে তো কালেক্ট করতে সময় লাগবে, তা সেই সময়টাই লেগেছে সিবিআই। যাক হয়েছে তো। 10 জন আসামি বেল পেয়ার করেছিল, তার মধ্যে 4 জনকে আজকে আদালত কাস্টাডি নিয়েছেন। তার মধ্যে মেন যে আসামি যারা কাস্টাডিতে রয়েছে তাদের মধ্যে রয়েছেন তৎকালীন যিনি ওসি ছিলেন নারকেলডাঙ্গা পিএসের, তিনি ছিলেন, এবং যিনি একজন অফিসার এসআই ছিলেন, লেডি অফিসার, তাকেও নেওয়া হয়েছে, এবং একজন হোমগার্ড ছিলেন। বিভিন্ন রকমভাবে তারা এভিডেন্সটাকে ট্যাম্পার করার চেষ্টা করেছিলেন। 31শে জুলাই পর্যন্ত ওনাদের জুডিশিয়াল কাস্টাডি রয়েছে এবং তার সাথে আরও একজন আছেন, তিনি হচ্ছেন সুজাতা দে, তাকেও কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাকি যে 6 জন আছেন তাদেরকে কন্ডিশনাল বেল দেওয়া হয়েছে। যে তদন্ত সিবিআই করেছেন তাতে অন্ততপক্ষে এটা বলা যায় যে আমাদের জায়গাটা অবশ্যই আমরা বিচার পাবো আদালতের কাছে। ডিজিটাল অ্যারেস্টে ভারতে প্রথম সাজা। 1 কোটি টাকা প্রতারণায় 9 জনকে যাবজ্জীবন। 1 কোটি প্রতারণা কল্যাণী কৃষি বিজ্ঞানীকে 11 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় তাকে। দোষী 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কল্যাণী আদালতে। আমি মনে করি ইন ডিজিটাল অ্যারেস্ট ও সাইবার ফ্রড মধ্যে এরকম যে কারেন্ট সিচুয়েশন যে ক্রাইম আছে ওর মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট কনভিকশন। ইট ইজ নট এ সাইবার ফ্রড, ইট ইজ এন ইকোনমিক টেররিজম। কেন আর এই পার্টিকুলার যে গ্যাং ছিল যাদের এগেনস্ট আমরা ধরেছি অ্যাকিউজদের এগেনস্ট, এনসিআর পোর্টালে যে আপনি দেখবেন ওখানে ওদের এগেনস্ট মোর দেন 100 কমপ্লেন ছিল এগেনস্ট দিস অ্যাকিউজ পারসন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কেউ নেই, আমাদের যে টোটাল 9 অ্যাকিউজ আছে ওর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র আর হরিয়ানা। And এই পার্টিকুলার লাইক দিস কাইন্ড অফ ক্রাইম মধ্যে যে লাইফের যেটা হয়েছে এটা কিন্তু ডেফিনেটলি এরকম যারা ফ্রড করে ওদের জন্য একটু খুব ডিফারেন্স থাকবে। ওটা দিয়ে এরকম ফ্রডটা কমবে, ভিকটিমরা অ্যাটলিস্ট সচেতন হবে আর এরকম কোনো ঘটনা অন্য কোনো ব্যক্তির সাথে হতে পারে না। এটা নজিরবিহীন তো বটেই, কারণ যেটুকু আমরা খবর পেয়েছি, জানতে পেরেছি যে ডিজিটাল অ্যারেস্টের কোনো কনভিকশন ইন্ডিয়াতে নেই এবং তারপরে সাইবার কেসে যাবজ্জীবন। আমার মনে এটাও আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটল। তো এই দুটো কারণে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং আমাদের প্রো প্রসিকিউশনের টিম থেকে আমরা ডেফিনেটলি বলবো যে আজকে একটা দারুণ দিন, এবং এটা যারা সাইবার ক্রাইম করে যাচ্ছে দিনের পর দিন ছদ্মবেশে অ্যানোনিমাস অবস্থা, দিনের পর দিন মানুষদেরকে স্পেশালি সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট করছে, তাদের কিন্তু ভয়ের দিন শুরু হলো। মানে তাদের কিন্তু বুঝতে হবে যে ক্রাইম করলে চিরকাল ছাড় পাওয়া যায় না, কোনো না কোনো তাদের পানিশমেন্ট হয়। এটা তো আমি ওনাদের প্রচন্ডভাবে কৃতজ্ঞ, ওরা যেভাবে এত দ্রুত করেছেন। 1 মাস ধরে ওরা ওনার এই হরিয়ানা, দিল্লি
তারপরে রাজস্থান, গুজরাটে গিয়ে ঘুরে এসছে, ঘুরে লোক ধরে নিয়ে এসছেন তাদেরকে, সরাসরি তাদেরকে ধরে, এটা ভাবা যায়। তো এই পিপি সাহেব আছেন, উনি যেভাবে লড়েছেন কেসটা প্রথম থেকে, আমি প্রচণ্ড খুশি যে কৃতজ্ঞ আমি যেভাবে আমাকে সাহায্য করেছেন। হাওড়ায় ডিজিটাল অ্যারেস্টে জালে দুটি প্রতারণা চক্রের হদিশ হাওড়া সিটি পুলিশের। দুই ক্ষেত্রে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার দুই পান্ডা। বি গার্ডেনে এক মহিলাকে 4 দিন ডিজিটাল অ্যারেস্ট করে রাখার অভিযোগ। সিবিআই অফিসার পরিচয়, 27 লক্ষ টাকা প্রতারণা। গ্যাংয়ের মাথা বিশাল সিং কানপুর থেকে গ্রেপ্তার। লগ্নি স্ক্যামে যুক্ত মাস্টার মাইন্ডও পুলিশের জালে। 39 লক্ষ টাকা প্রতারণার চাই পাকড়াও দিল্লিতে। সুরজিৎ কুমারকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। দুই পান্ডাকে ধরে পুরো গ্যাংয়ের খোঁজে পুলিশ। ভিকটিম প্রায় 4 দিন ধরে ডিজিটালি অ্যারেস্টেড ছিলেন। ওপারে যিনি ফ্রডস্টার যে ছিল সে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং একে ডিজিটালি অ্যারেস্ট করে রাখে। এই মেয়েটা প্রায় 27 লাখ টাকা উনি দিয়ে দেন যে ভিকটিম আছেন। ভিকটিম বুঝতে পারেন যিনি প্রতারিত হয়েছেন। উত্তরপ্রদেশের কানপুর থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি, এর নাম হচ্ছে বিশাল সিং। বাট বিশাল স্বীকার করেছে যে ওই বেসিক্যালি এই গ্রুপের মাথা আছে, থেকে লিড নিয়ে বাকিদের ধরার চেষ্টা করব। ওর অ্যাকাউন্টেই প্রায় 6,65,000 টাকা গেছে। নাবালিকাকে ধর্ষণের সাজা ঘোষণা, দুই দোষীর সশ্রম কারাদণ্ডের নির্দেশ। ধর্ষণের ভিডিও করে লাগাতার ব্ল্যাকমেল, এক দোষীর 25 বছরের কারাদণ্ড, অন্যজনের 20 বছরের কারাদণ্ডের নির্দেশ। কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি আদালতে। মোবাইলের ছবিগুলো দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করত এবং দিনের পর দিন তারা দুইজন মেয়েটিকে ধর্ষণ করত এবং তার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ডিএনএ টেস্ট করা হয়, ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ ছিল এবং সেই কারণে মহামান্য আদালত কৃষ্ণা মাহালি তাকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, এবং অন্য একজন যে আসামি রয়েছেন অমিত মাহালি অ্যালিয়াস সদরু, তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, এবং ভিকটিমকে 6 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। মালদায় দুলাল সরকার খুনে আত্মসমর্পণ, অন্যতম অভিযুক্ত বাবলু ইয়াদবের আত্মসমর্পণ। মালদা আদালতে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্তের। বাবলুর খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। 2রা জানুয়ারি ইংরেজবাজারে খুন তৃণমূল নেতা। আইন আইনের পথে চলছে, আমার আইনে বিশ্বাস আছে এবং পুলিশ প্রশাসন আশা করি তার কাজ করছে। ঘটনার সাথে যে যুক্ত তারা শাস্তি পাক এবং তার জন্য যা যা করণীয় সেটা আমার মনে হয় প্রশাসন এবং আইন করবে। আজকে পুলিশের ভয়ে হয়তো এসে সে ধরা দিয়েছে। বিজেপি কর্মী খুনে পুলিশের জেল। কাঁকুরগাছিতে বিজেপি কর্মী খুন মামলায় গ্রেফতার। অভিজিৎ সরকার খুনে জেলে তৎকালীন ওসি শুভজিৎ সেন। জেল হেফাজতের নির্দেশ সিবিআই এর বিশেষ আদালতের। তৎকালীন তদন্তকারী অফিসারেরও জেল হেফাজত। বিস্তারিত জানাবেন প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, সম্প্রতি 30 জুন 18 জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই তরফে অভিজিৎ সরকার খুনের ঘটনায়। সেই চার্জশিটে কিন্তু নাম ছিল তৎকালীন ওসি নারকেলডাঙ্গা থানা তৎকালীন ওসি শুভজিৎ সেন, এবং তদন্তকারী যে অফিসাররা সেই সব তদন্ত করেছিলেন তার মধ্যে একজন মহিলা অফিসার ছিলেন রত্না সরকার, যিনি এই মুহূর্তে কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে দেবনাথ বলে একজন হোমগার্ড, যার উপস্থিতি ছিল ঠিক ঘটনাস্থল থেকে সামান্য দূরেই, তাদের নামও কিন্তু চার্জশিট ছিল এবং আদালতের সমন অনুযায়ী তারা আজকে হাজিরা দেন এবং সেখানে তাদের তরফে জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু বিচার ভবনে বিশেষ সিবিআই আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী অর্থাৎ তৎকালীন ওসি শুভজিৎ সেন এবং 2 পুলিশ কর্মী রত্না সরকার, অন্যদিকে দেবনাথ, তাদেরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত। অন্যদিকে সুজাতা দে বলে একজন এই অভিজিৎ সরকার প্রতিবেশী, যিনি খুনের ঘটনায় সরাসরি যুক্ত, কিছুদিন আগেই তার দাদাকেও গ্রেপ্তার করা হয়েছিল অরুণ দে প্রাইম অ্যাকিউজড এই খুনের মামলাতে। অবশ্যই সুজাতা দে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হলো এবং তাকেও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে যেহেতু তার অভিজিৎ সরকারের পরিবারের তরফে বারবার খুনের ঘটনার পর থেকেই ওকে অমিত, আমার মনে হয় তো একটা অভিজিৎ না, এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙ্গা থানা এলাকায় হয়েছে বা এই অফিসার থাকতে এরা অনেক খুনকে ধামাচাপা দিয়েছে, ফলস এফআইআর করে, সাদা কাগজে সই করে। মহামান্য বিচারক আজকে সেগুলো তার কাছে সামান্য একটা কেস এসছে, তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন এরকম অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে। অনেক মায়ের কোল খালি হয়ে গেছে কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে। আচ্ছা, এই সাদা কাগজে সই করেছিল রত্না সরকার,
রক্ত ধুয়ে দিয়েছিল এই শুভজিৎ সেন, দীপঙ্কররা। তাহলে এই যে এতগুলো এভিডেন্স এরা নষ্ট করেছে, তা সেগুলোকে তো কালেক্ট করতে সময় লাগবে, তা সেই সময়টাই লেগেছে সিবিআই। যাক হয়েছে তো। 10 জন আসামি বেল পেয়ার করেছিল, তার মধ্যে 4 জনকে আজকে আদালত কাস্টাডি নিয়েছেন। তার মধ্যে মেন যে আসামি যারা কাস্টাডিতে রয়েছে তাদের মধ্যে রয়েছেন তৎকালীন যিনি ওসি ছিলেন নারকেলডাঙ্গা পিএসের, তিনি ছিলেন, এবং যিনি একজন অফিসার এসআই ছিলেন, লেডি অফিসার, তাকেও নেওয়া হয়েছে, এবং একজন হোমগার্ড ছিলেন। বিভিন্ন রকমভাবে তারা এভিডেন্সটাকে ট্যাম্পার করার চেষ্টা করেছিলেন। 31শে জুলাই পর্যন্ত ওনাদের জুডিশিয়াল কাস্টাডি রয়েছে, এবং তার সাথে আরও একজন আছেন, তিনি হচ্ছেন সুজাতা দে, তাকেও কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাকি যে 6 জন আছেন তাদেরকে কন্ডিশনাল বেল দেওয়া হয়েছে। যে তদন্ত সিবিআই করেছেন তাতে অন্ততপক্ষে এটা বলা যায় যে আমাদের জায়গাটা অবশ্যই আমরা বিচার পাবো আদালতের কাছে। ডিজিটাল অ্যারেস্টে ভারতে প্রথম সাজা। 1 কোটি টাকা প্রতারণায় 9 জনকে যাবজ্জীবন। 1 কোটি প্রতারণা কল্যাণী কৃষি বিজ্ঞানীকে 11 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। তাকে দোষী 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কল্যাণী আদালতে। আমি মনে করি ইন ডিজিটাল অ্যারেস্ট ও সাইবার ফ্রড মধ্যে এরকম যে কারেন্ট সিচুয়েশন যে ক্রাইম আছে ওর মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট কনভিকশন। ইট ইজ নট এ সাইবার ফ্রড, ইট ইজ এন ইকোনমিক টেররিজম। কেন আর এই পার্টিকুলার যে গ্যাং ছিল যাদের এগেনস্ট আমরা ধরেছি, অ্যাকিউজদের এগেনস্ট এনসিআর পোর্টালে যে আপনি দেখবেন ওখানে ওদের এগেনস্ট মোর দেন 100 কমপ্লেন ছিল এগেনস্ট দিস অ্যাকিউজ পারসন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কেউ নেই, আমাদের যে টোটাল 9 অ্যাকিউজ আছে ওর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র আর হরিয়ানা। And এই পার্টিকুলার লাইক দিস কাইন্ড অফ ক্রাইম মধ্যে যে লাইফের যেটা হয়েছে এটা কিন্তু ডেফিনেটলি এরকম যারা ফ্রড করে ওদের জন্য একটু খুব ডিফারেন্স থাকবে। ওটা দিয়ে এরকম ফ্রডটা কমবে, ভিক্টিমরা অ্যাটলিস্ট সচেতন হবে, আর এরকম কোনো ঘটনা অন্য কোনো ব্যক্তির সাথে হতে পারে না। এটা নজিরবিহীন তো বটেই, কারণ যেটুকু আমরা খবর পেয়েছি, জানতে পেরেছি যে ডিজিটাল অ্যারেস্টের কোনো কনভিকশন ইন্ডিয়াতে নেই, এবং তারপরে সাইবার কেসে যাবজ্জীবন। আমার মনে এটাও আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটল। তো এই দুটো কারণে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং আমাদের প্রো প্রসিকিউশনের টিম থেকে আমরা ডেফিনেটলি বলবো যে আজকে একটা দারুণ দিন, এবং এটা যারা সাইবার ক্রাইম করে যাচ্ছে দিনের পর দিন ছদ্মবেশে অ্যানোনিমাস অবস্থা, দিনের পর দিন মানুষদেরকে স্পেশালি সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট করছে, তাদের কিন্তু ভয়ের দিন শুরু হলো। মানে তাদের কিন্তু বুঝতে হবে যে ক্রাইম করলে চিরকাল ছাড় পাওয়া যায় না, কোনো না কোনো তাদের পানিশমেন্ট হবে। এটা তো আমি ওনাদের প্রচন্ডভাবে কৃতজ্ঞ। ওরা যেভাবে এত দ্রুত করেছেন, 1 মাস ধরে ওনার এই হরিয়ানা, দিল্লি, তারপরে রাজস্থান, গুজরাটে গিয়ে ঘুরে এসছে, লোক ধরে নিয়ে এসছেন তাদেরকে, সরাসরি তাদেরকে ধরে, এটা ভাবা যায়। তো এই পিপি সাহেব আছেন, উনি যেভাবে লড়েছেন কেসটা প্রথম থেকে, আমি প্রচন্ড খুশি যে ওনাদের কৃতজ্ঞ আমি, ওনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন। হাওড়ায় ডিজিটাল অ্যারেস্টে জালে 2টি প্রতারণা চক্রের হদিশ হাওড়া সিটি পুলিশের। 2 ক্ষেত্রে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার 2 পান্ডা। বি গার্ডেনে এক মহিলাকে 4 দিন ডিজিটাল অ্যারেস্ট করে রাখার অভিযোগ। সিবিআই অফিসার পরিচয়, 27 লক্ষ টাকা প্রতারণা। গ্যাংয়ের মাথা বিশাল সিং কানপুর থেকে গ্রেপ্তার। লগ্নি স্ক্যামে যুক্ত মাস্টার মাইন্ডও পুলিশের জালে। 39 লক্ষ টাকা প্রতারণার চাই পাকড়াও দিল্লিতে। সুরজিৎ কুমারকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। 2 পান্ডাকে ধরে পুরো গ্যাংয়ের খোঁজে পুলিশ। ভিকটিম প্রায় 4 দিন ধরে ডিজিটালি অ্যারেস্টেড ছিলেন। ওপারে যিনি ফ্রডস্টার যে ছিল সে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং একে ডিজিটালি অ্যারেস্ট করে রাখে। এই মেয়েটা প্রায় 27 লাখ টাকা উনি দিয়ে দেন যে ভিকটিম আছেন। ভিকটিম বুঝতে পারেন যিনি প্রতারিত হয়েছেন। উত্তরপ্রদেশের কানপুর থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি, এর নাম হচ্ছে বিশাল সিং। বাট বিশাল স্বীকার করেছে যে ওই বেসিক্যালি এই গ্রুপের মাথা আছে, থেকে লিড নিয়ে বাকিদের ধরার চেষ্টা করব। ওর অ্যাকাউন্টেই প্রায় 6,65,000 টাকা গেছে। নাবালিকাকে ধর্ষণের সাজা ঘোষণা। 2 দোষীর সশ্রম কারাদণ্ডের নির্দেশ। ধর্ষণের ভিডিও করে লাগাতার ব্ল্যাকমেল। এক দোষীর 25 বছরের কারাদণ্ড, অন্যজনের 20 বছরের কারাদণ্ডের নির্দেশ। কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি আদালতে। মোবাইলের ছবিগুলো দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করত এবং দিনের পর দিন তারা 2 জন মেয়েটিকে ধর্ষণ করত এবং তার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ডিএনএ টেস্ট করা হয়, ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ ছিল এবং সেই কারণে মহামান্য আদালত কৃষ্ণা মাহালি তাকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, এবং অন্য একজন যে আসামি রয়েছেন অমিত মাহালি অ্যালিয়াস সদরু, তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, এবং ভিকটিমকে 6 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য
ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। মালদায় দুলাল সরকার খুনে আত্মসমর্পণ, অন্যতম অভিযুক্ত বাবলু ইয়াদবের আত্মসমর্পণ। মালদা আদালতে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্তের। বাবলুর খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। 2রা জানুয়ারি ইংরেজবাজারে খুন তৃণমূল নেতা। আইন আইনের পথে চলছে, আমার আইনে বিশ্বাস আছে এবং পুলিশ প্রশাসন আশা করি তার কাজ করছে। ঘটনার সাথে যে যুক্ত তারা শাস্তি পাক এবং তার জন্য যা যা করণীয় সেটা আমার মনে হয় প্রশাসন এবং আইন করবে। আজকে পুলিশের ভয়ে হয়তো এসে সে ধরা দিয়েছে,